আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম একটি ললিপপ ডিজাইন করতে পারেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে খুব সহজে। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। প্রথমে আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি, কন্ট্রোল এ প্রেস করলাম, এতে নতুন একটি পেজ আমি পেয়ে যাব। এখানে আমি নতুন পেজ ওপেন করে নিলাম। এরপর আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল কালার এবং এটা স্ট্রোক কালার। আমি স্ট্রোক কালারটিকে অফ করে দেব, ফিল কালারটিকে উপরে রাখবো। এরপর আমি একটু জুম আউট করে নেব। আমি আবার এখান থেকে সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল টুল এবং এই যে আর্টবোর্ড বরাবর এখানে একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো। এখানে আমি এভাবে এই কর্নার থেকে এখানে ড্র্যাগ করে এই কর্নারে এভাবে নিয়ে আসবো, তাহলে একটা রেক্ট্যাঙ্গেল হয়ে যাবে। এটার কালার আমি ব্ল্যাক করে দিব। এখন ব্ল্যাক কেন করলাম পুরো পেজটাকে আমি একটু আপনাদেরকে বোঝাই। আমার এইখানে কিছু সাদা দেখতে পাচ্ছেন, এইখানে সাদা যে ডিজাইনটা আছে, যদি আমার আর্টবোর্ড এখন হোয়াইট থাকে আমি ঠিকমতো বুঝতে পারবো না, এই জন্য আমি আগে ব্ল্যাক করলাম। পরবর্তী আমার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিব। এরপর আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে দেবো। কন্ট্রোল 2 দিয়ে লক করলে আর এই যে রেক্ট্যাঙ্গেলটি আমরা এখানে ড্র করলাম ব্যাকগ্রাউন্ড হিসাবে, এটি আর মুভ করবে না। দেখুন এখানে আপনি আর কিছুই করতে পারবেন না, এটা এখন সম্পূর্ণ লক অবস্থায় আছে। এরপর আমি এখান থেকে সিলেক্ট করে নেব ইলিপস টুল, শিফট এবং অল বাটন প্রেস করে একটা ইলিপস আঁকবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন বামে গ্রেডিয়েন্ট প্যানেল। এখানে আপনি যদি এখানে গ্রেডিয়েন্ট প্যানেল খুঁজে না পান, আপনি উইন্ডোতে গেলেও পেয়ে যাবেন। এরপর আমি এটাকে অ্যাক্টিভ করে দেবো এবং এইখানে এই স্লাইডারটাতে দেখতে পাচ্ছেন এখানে একটা স্লাইডার, এখানে একটা স্লাইডার। এই স্লাইডারটা অলরেডি হোয়াইট কালার এখানে ফিল করাই আছে এবং হোয়াইট কালার দেখতে পাচ্ছেন অলরেডি ফিল করা আছে। এরপর আমি এই স্লাইডারটাকে অন করব এবং এখান থেকেও এই কালারটা দিয়ে দিব এবং আমি মাঝখানে এরকম এখানে মাউস নিয়ে গেলে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আসতেছে, আসলে আমি এভাবে ড্র্যাগ করে আরেকটি স্লাইডার আমি ওপেন করে নেব। এটার পজিশন থাকবে 50%, দেখুন লোকেশন 50%, অপাসিটি 100%। এবার এখানে আমি ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমি একটু ডার্ক কালার পিক করে নেব, একটু ডার্ক কালার পিক করে নিলাম। এরপর আমি এটাকে একটু ওপরের দিকে রাখি, একটু বাইরে রাখি, এখন আমার এটা আপাতত প্রয়োজন নাই। এরপর আমি আবারও এখান থেকে সিলেক্ট করে নেবো ইলিপস টুল, আবারও শিফট এবং অল বাটন প্রেস করে একটা ইলিপস আঁকবো। এভাবে দেখুন, এভাবে একটা ইলিপস আঁকবো। এরপর আমি এখান থেকে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন কালার, এখান থেকে আমি রেড কালারটি সিলেক্ট করে নেব এবং এখানে আমাদের যেহেতু গ্রেডিয়েন্ট প্যানেল অন ছিল এই জন্য কালারটা পুরোটা আসে নাই। আমরা জাস্ট এইখানে একটা ক্লিক করলে আমাদের কালারটা চলে আসবে এবং আমরা দেখি কালারটাকে আমরা আরেকটু হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর আমরা যেটা করব, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এসতে পেস্ট ইন ফ্রন্ট। এরপর আমরা এটাকে এভাবে উপরের দিকে নিয়ে আসবো এবং এই যে ওপরের যে শেপটা আছে এটাকে এইভাবে সিলেক্ট করে বামের দিকে নিয়ে যাবো। এইভাবে দেখুন, এইভাবে বামের দিকে নিয়ে গেলাম এটাকে। ওকে, আমি টোটালটাকে এইভাবে সিলেক্ট করব এবং এখান থেকে আমি সিলেক্ট করে নেব শেপ বিল্ডার টুল। এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছেন আমার মাউসে কিন্তু এখন প্লাস আইকন আছে। আমি অল বাটন প্রেস করলে এটা মাইনাস আইকনে চলে আসবে, এখন মাইনাস আইকনে চলে আসলো। এটাকে আমি সোজা করে নেব, একদম সোজা। এরপর আমি এটাকে সিলেক্ট করব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন বামে রোটেট টুল, এটাকে আমি এখানে রোটেট টুল সিলেক্ট করে দেবো এবং একদম নিচের অ্যাঙ্কার পয়েন্টে এসে আমি এটা ক্লিক করব। দেখুন নিচে একদম অ্যাঙ্কার পয়েন্টে এসে আমি এটা ক্লিক করলাম। এখন আমার এখানে মাউস রাখলে অ্যাঙ্কার পয়েন্ট দেখাচ্ছে, আপনার যদি না দেখায় আপনি এখান থেকে ভিউতে যাবেন এবং স্মার্ট গাইড অন করে দেবেন, তাহলেই দেখাবে। ওকে, এবং এই অ্যাঙ্কার পয়েন্টে এসে আমি এটা ক্লিক করব। দেখুন এখানে একটা ক্লিক করব, এরপর আমি অল বাটন প্রেস করব। দেখুন এখন আমার মাউসের কার্সারটা সিঙ্গেল একটা কার্সার আছে, অল বাটন প্রেস করলে দুইটা কার্সার একসাথে হবে এবং আমি এই অ্যাঙ্কার পয়েন্টে এসে এটাকে এভাবে ড্র্যাগ করব। দেখুন আমি এদিকে নিয়ে আসলে দেখতে পাচ্ছেন ঠিক এর ডান পাশে -14, 13, 16 এরকম আসতেছে। আমি যদি ডানের দিকে আসি তাহলে এটা মাইনাস দেখাবে আর বামের দিকে গেলে প্লাস দেখাবে। দেখুন এখন কিন্তু প্লাস আসতেছে।
তো আমি এখন -25 এখানে করে দেবো, দেখুন -25। তো আমি শুধু Ctrl+D প্রেস করবো, তাহলে এরকম কপি হতে থাকবে। ওকে, তো দেখুন আমার কিন্তু একটা শেপ কিন্তু কমপ্লিট। এবার আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করব এবং Ctrl+G দিয়ে গ্রুপ করে দিব। আমি এটাকে উপরে নিয়ে আসবো এবং এটাকে একটু ছোটো করে দেব, একটু জুম করে নিই। এবার আমি এই যে আমার যে আগে আমি রেক্ট্যাঙ্গেলটি তৈরি করে রেখেছিলাম, সরি ইলিপস, একটা ইলিপস টুল দিয়ে আমি একটা ইলিপস এঁকে রেখেছিলাম, এই ইলিপসটাকে আমি মাঝখান বরাবর নিয়ে আসবো এবং এটাকে আমি একটু বড় করে দেবো। শিফট এবং অল বাটন প্রেস করে একটু বড় করে দেবো, এভাবে একটু বড় করে দেবো। ওকে, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে টোটালটাকে এভাবে সিলেক্ট করবো, করার পরে সাদা যে অংশটুকু আছে এখানে একটা ক্লিক করব। এবার ওপরে দেখতে পাচ্ছেন একটা অ্যালাইন সেন্টার ওপেন হয়ে গেছে। এখানে অ্যালাইন সেন্টার যদি না আসে আপনি এইখানে পাবেন, অথবা আপনি উইন্ডোতে গেলেও পেয়ে যাবেন। আমি প্রথমে এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টালি অ্যালাইন সেন্টার, এখানে একটা ক্লিক করব, এরপরে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার। এর ফলে কী হয়েছে, আমার এই যে আমার যে ওপরের যে ডিজাইনটি আছে এটির নিচের ডিজাইনের সাথে একদম সমানভাবে স্প্রেড হয়ে গেছে, মানে একদম প্রত্যেকটা দিক দিয়ে সমান। আমরা টোটালটাকে এইভাবে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা পাথফাইন্ডার চলে যাব। পাথফাইন্ডারে আপনি যদি এখানে পাথফাইন্ডার খুঁজে না পান, তাহলে আপনি উইন্ডোতে গেলেও পাথফাইন্ডার খুঁজে পাবেন। এবং এখান থেকে আমরা যে 2 নম্বর লাইনের প্রথম অপশন ডিভাইডেড, এখানে একটা ক্লিক করে দিব। আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, করে এখান থেকে আনগ্রুপ। তাহলে দেখতে পাচ্ছি এখন কিন্তু আমাদের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেছে। এই যে এটা একটা পার্ট, আবার যদি আপনি দেখেন এটা একটা পার্ট, এটা একটা পার্ট। আমরা কিন্তু চাইলে যে কোনো বিভিন্ন রকম কালারে আমরা এটাকে ডিভাইডেড করতে পারি। মাঝখানের যে সার্কেলের বাইরে যে অংশটুকু আছে এটুকু আমি কেটে ফেলবো। এখন এটার জন্য আমরা এখানে এইভাবে সিলেক্ট করে ব্যাকস্পেস প্রেস করলে কিন্তু কেটে যাবে, বাট এতে একটু বেশি সময় লাগবে। এখানে আমরা কী করবো, আমরা জাস্ট এখানে আমরা প্রথমে একটাতে ক্লিক করব, এরপর আমরা শিফট বাটন প্রেস করে প্রত্যেকটাতে এভাবে ক্লিক করতে থাকবো। এখন যদি আমরা ব্যাকস্পেস প্রেস করি, দেখুন বিষয়টা একবারে কিন্তু কাজটা আমার হয়ে গেছে। আর যদি আমি যদি সিঙ্গেলে ডিলিট করতাম একটু বেশি সময় লাগতো, বাট আমি এটা একবারে করে ফেলেছি। এরপর আমি টোটালটাকে এভাবে সিলেক্ট করে নেব। দেখুন এভাবে সিলেক্ট করে নিলাম, Ctrl+G দিয়ে আমি আপাতত গ্রুপ করে দিলাম টোটালটাকে। একটু জুম করে নিই আবার, এটাকে একটু ছোট করে দিই। এরপরে আমি এখানটা স্টিক অ্যাড করব। এর জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নেব রেক্ট্যাঙ্গেল টুল এবং এটাকে এইভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো এবং এখান থেকে আমরা চলে যাব ইফেক্টস 3D, এখান থেকে রিভলভ অপশনে আমরা ক্লিক করে দিব, প্রিভিউ অন করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রাউন্ড হয়ে যাবে। এবার আমরা ওকে করে দেব। এবার এখান থেকে যাব অবজেক্ট, এখান থেকে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এবার আমরা এটাকে সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখান থেকে দেখতে পাচ্ছেন হরিজন্টালি। ওকে, তাহলে আমাদের এই অংশটা নিচে চলে এসেছে এবং এই অংশটা উপরে চলে গেছে। এবার আমরা টোটালটাকে সিলেক্ট করব, তারপর আমরা এখান থেকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আনগ্রুপ। আবারও আমরা এখান থেকে টোটালটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন এই দেখতে পাচ্ছেন এই অংশটা এবং এই অংশগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। এখন আমরা যেটা করবো, আমরা এই অংশটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা পাথফাইন্ডারে যাব এবং পাথফাইন্ডার থেকে ইউনাইট করে দিব। ইউনাইট করার পরে এরপরে এই অংশটার কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা সোর্সেস প্যানেলে যাব, আমি এখান থেকে পিঙ্ক কালার দিয়ে দিলাম, আর নিচের যে অংশটুকু আমি এই কালারটাই রাখলাম। এরপর আমি টোটালটাকে সিলেক্ট করব, তারপরে Ctrl+G দিয়ে গ্রুপ করে দিব। তারপরে আমি টোটালটাকে আবারও সিলেক্ট করলাম, তারপরে এটাকে এখান থেকে আমি একটু থিন করে দিলাম, এটাকে এখানে নিয়ে আসবো, মাঝখান বরাবর নিয়ে আসলাম। তারপর আমি এটাকে সিলেক্ট করব, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এখন দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হারিয়ে গেছে, আমার যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন যেটা করবো, আমরা এখান থেকে Ctrl+Alt+2 প্রেস করব এবং ব্যাকস্পেস, তাহলে আমাদের যে ব্যাকগ্রাউন্ড ওটা ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখানে চাইলে আরও কিছু কাজ করতে পারি। দেখুন আমরা চাইলে এইভাবে রাখতে পারি আমাদের ডিজাইনটাকে, কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করে। আবার যদি আমরা চাই
সে আমরা এখান থেকে টোটালটাকে সিলেক্ট করলাম, এখান থেকে আনগ্রুপ করে দিলাম। এখন কিন্তু আবার টোটালটা আনগ্রুপ হয়ে গেছে। এখন যদি আমরা চাই আমাদের যে কোনো কালার চেঞ্জ করতে, লাইক আমরা যদি এই অংশটা সিলেক্ট করলাম, আবার এখান থেকে গ্রেডিয়েন্ট প্যানেলে গেলাম। এখন যদি আমি এই যে বামের যে স্লাইডারটাকে সিলেক্ট করে এখানে একটা কালার দিলাম, এবার ডানের স্লাইডারটাকে সিলেক্ট করলাম করে এখানে আরেকটা কালার দিলাম, দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই মাঝখানে কালারটাকে। এখন আমরা যেটা করবো, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটাকে সিলেক্ট করে দেবো এভাবে। এবং এখন আমরা যদি মনে করি যে এই সেম কালারটাকে আমরা সব জায়গায় নিয়ে যাব, তাহলে আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি। দেখুন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যাজিক ওয়ান টুল, এবং জাস্ট সাদা অংশগুলোতে এসে আমরা এটা ক্লিক করবো, তাহলে যতগুলো এই কালার আছে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আইড্রপার টুল সিলেক্ট করে নেব, জাস্ট এখান থেকে একটা ক্লিক করে দেব। এখন কি একদম আমাদের যে ললিপপ শেপটা কিন্তু আরও সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। আপনারা চাইলে এখানে যে কোনো কালার অ্যাড করতে পারেন। আমি এখানে এই কালার দিলাম বলে যে আপনারা এই কালার দিবেন এরকম না, আপনারা চাইলে এখান থেকে যে কোনো কালার অ্যাড করতে পারেন। এখন আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আপনারা সবাই পারেন। এখন আমরা একটু শ্যাডো অ্যাড করব। যে শ্যাডো অ্যাড করার জন্য আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটিকে লক করে দেবো, কন্ট্রোল 2 দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটি লক করে দিলাম। এবার আমরা টোটাল এটাকে সিলেক্ট করলাম, আমাদের ললিপপটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম, এবং এখান থেকে চলে যাবো ইফেক্টস, এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে স্টাইলাইজ, এই স্টাইলাইজে আমরা ক্লিক করে ড্রপ শ্যাডো এই অপশনটি আমরা সিলেক্ট করে নেব। এবার আমরা প্রিভিউ অন করে দেব, এবং এখান থেকে আমাদের অপাসিটি থাকবে, অপাসিটি আমরা করে দিব 60%। আর এইগুলো যা আছে তাই, এই এক্স ওয়াই যা আছে, এক্স ওয়াই অফসেট যা আছে তাই। আর ব্লার অ্যামাউন্ট 16 আছে এখানে, আমরা এখানে 16 রাখবো না, আমরা এখানে 10 করে দেবো। বেশি ব্লার আমরা রাখবো না, হালকা ব্লার করবো। আমরা এখান থেকে ওকে করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন একটা শ্যাডো কিন্তু পাশ দিয়ে আমাদের চলে এসেছে। এখন কিন্তু আমাদের ডিজাইনটি কমপ্লিট, আমাদের কিন্তু আর কোনো কাজ এখানে নাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেশি বেশি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।